আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দারুণ স্বাদের আলুর চিপস ফ্রাই দেখাবো। এই আলুর চিপস ফ্রাই বাসায় মেহমান আসলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকবেন আমি কিভাবে আজকের এই রেসিপি করব। প্লিজ আমার আপুরা ফুল ভিডিওটা দেখবেন। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আজকে আমি কিভাবে আলুর চিপস বানাবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। চলো, আমার গলায় একটু ব্যথা বলে খুব বেশি জোরে জোরে তোমাদের মাঝে ভয়েস দিতে পারতেছি না কিছুদিন ধরে, কারণ এখনও আমার প্রচুর গলা ব্যথা, যেটা এখনও সারিনি। এই তো এখন আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। এই আলুর চিপস আমার সব থেকে প্রিয় একটা চিপস। আমার পরিবারের সবাই এই চিপসটা অনেক পছন্দ করে। এটা বানাইতে খুব বেশি খরচ হয় না, তবে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হবে। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা। আলুগুলোকে কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নাও তোমরা। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিব। এই আলুর চিপসগুলো তোমরা চাইলে ফ্রিজিং করে রেখে সারা মাস কি সারা বছর খেতে পারো, একদমই নষ্ট হবে না। আমি যখন বাংলাদেশে যাই তখন আমার পরিবারকে আমি এই চিপসটাই বানিয়ে খাওয়াই। তখন কিন্তু তারা অনেক প্রশংসা করে এই চিপসটার। এই চিপসটা বানাইতে গেলে সেরকম কিছু লাগে না, তবে সঠিকভাবে বানায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। এই চিপসটা ফার্স্টে ওমানে এসে একটা পার্কে গেলে ওই বাঙালি ভাইয়ের দোকান থেকে কিনে খেয়েছিলাম। একটা কার্টুনের ভিতরে মেবি 6-7 পিস ছিল, তাও বাংলাদেশে 350 টাকার মতন দাম ছিল। তো ওই আঙ্কেলের কাছ থেকে শুনেছিলাম যে এটা কীভাবে বানায়, তো উনি আমাকে বলে দিছিল এটা এভাবে বানাইতে হয়। সেদিন থেকে আমিও এটা বানাই। এখানে আমি আটা দিয়ে দিব, 3টা ডিম দিয়ে দিব। তোমরা চাইলে ডিমের পরিমাণ আরও বেশি দিতে পারো। তো আমি মোট 4টা ডিম অ্যাড করে দিব এখানে। এখন 3টা দিয়েছি, আর একটু পরে আর একটা ডিম দেবো, দেখতে থাকো। এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব, কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দিব, পরিমাণ মতন লবণ, কিছুটা ব্ল্যাক পেপার অ্যাড করে দিব, আর দিয়ে দিব লবণ। এগুলো দিয়ে এবার চিপসগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে, কিন্তু আগে সুন্দর করে মিক্স করে নিয়ে চলো। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। অনেকেরই ভালো লাগে এই ধরনের সকালের নাস্তা বা সকালের নাস্তার থেকে বিকেলের নাস্তাটা এটা বেশি ভালো লাগবে, তবে বাচ্চাদেরকে সকালে দিলেও ওরা পছন্দ করবে। আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিব। আলুগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আপুরা। এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিব। মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি একটু আলুর চিপস বানাও তো, তখন কিন্তু আমি তাকে এটাই বানিয়ে দিই। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিব। এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবে মাখাইতে হবে ডিমের সাথে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। মনে করে একটা লাইক দিয়ে দিও কলিজার আপুরা। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এটাকে ভালো করে মাখিয়ে কিছু সময় ফ্রিজে রাখতে হবে। কিন্তু তোমরা চাইলে রাখতেও পারো, না রাখতেও পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে ফ্রিজে রাখলে না এটা ভালো হয়। চিপসটা যখন ফ্রাই করবা খুবই কিন্তু মজা হবে। কিছুদিন ধরে এতটাই ঠান্ডা লেগেছে আপুরা, জ্বরটা তো সেরে গিয়েছে, তবে গলা ব্যথাটা একদমই সারতেছে না। কত ওষুধ কত কিছুই খাচ্ছি, তারপরও গলা ব্যথাটা একদমই কমতেছে না। এদিকে তেলটা গরম করে চিপসগুলোকে দিয়ে দিব। চিপসগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এই চিপসটা ফ্রাই করতে একটু সময় লাগে, এই জন্য আপনাদের মাঝে আমি টেনে টেনে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। 5-6 মিনিট লেগে গিয়েছে আমার এই চিপসগুলো ফ্রাই করতে। এখন আমি চিপসগুলোকে নামিয়ে নেব। আমার ছোট্ট ছোট্ট সোনা পাখিরা আমার পাশে প্লেট নিয়ে বসে আছে, কখন চিপস হবে আর কখন ওরা খাবে। তা আমার ভাইয়ের মেয়েটা একটু বেশি এরকম করে, যখন আমি কিছু রান্না করি ও পাশে প্লেট নিয়ে বসে থাকে, কখন রান্না শেষ হবে আর খাবে। আর আমার ভাইয়ের ছেলে কিন্তু কখনো ওরকম করে না, ও কি রান্না করতেছি না করতেছি ওইদিকে কোনো নাই ওর। ও শুধু দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে, দই দিয়ে ভাত খাবে, কিন্তু এইসব চিপস বলো এগুলোর প্রতি ওর অতটা ভালোবাসা না। ও শুধু চা, রুটি, বিস্কুট এগুলো বেশি পছন্দ করবে ও। আর মেয়েটা মাশাআল্লাহ সব কিছুই খেতে পছন্দ করে। চলো ঝটপট করে চিপসগুলোকে ফ্রাই করে নিলাম আমি। এখন দেখো চিপসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আমার আপুরা ভাইয়ারা সবাই আমার সাথে থাকবেন। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাইতেছিলাম, আসলে খুবই মজার হয়েছিল। তোমরা কিন্তু আলু থাকলে এখনই বানিয়ে দেখতে পারো।